মন্ত্র পড়া শুরু হয়ে গেছে, রেডি হয়ে গেছি সবাই অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আমার মেহেন্দি একদম টকটক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, তার সাথে আজকে মহা অষ্টমী। সকলকে অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে অনেক ভোর ভোর উঠতে হয়েছে, ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি। ও বেরোবে, ওর জন্য ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিতে হবে। তো ওকে সব গুছিয়ে টুছিয়ে দেব। তারপরে কি করি না করি, আজকে লুচি তরকারি হবে। তো দেখা যাক সারাদিনে কি হয় না হয়, কি করি না করি, দেখতে থাকুন সঙ্গে। গো বাউন ঠাকুর রেডি? একদম একদম লাল ধুতি, লাল পাঞ্জাবি, বাউন ঠাকুর একদম রেডি। এখন বাজছে ডট 6টা। এবারে ও বেরিয়ে যাবে গাড়ি বার। এবারে আমিও কাজে লেগে যাব, মশারি গোটানো, তারপর এবার রান্না বান্না। তো ওকে আগে গুছিয়ে টুছিয়ে দিই, পরে আস। এই যে আমার এখন এই মুহূর্তে বিছানার পরিস্থিতি। এবার এটাকে জলদি জলদি গুছিয়ে নিই। তো বিছানা পরিষ্কার হয়ে গেছে। এবারে মাঝখানে আমি একবার গেছিলাম ব্রেক নিয়ে, তো চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট। তো যে এবার রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি করে। তো রান্নাবান্না শেষ করে স্নান টান সেরে অঞ্জলি দিতে যাওয়ার সময় একদম আসবো। না, রান্নাবান্না সেরে দেখি, ঠিক আছে, পরে কখন আসছে। তো এখানে মা ময়দা মাখছে ঠাকুরের লুচি করার জন্য, স্নান টান সেরে নিয়েছেন। আর এদিকে আমার সবজি কাটা কমপ্লিট। এখানে পটল ভাজতে বসিয়ে দিয়েছি, আর এটাতে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করতে। এটা পটলের আলু। তো রান্না বান্নাও চলছে। আর এদিকে পুজোর লুচি সুজি এগুলো তৈরি করাও চলছে। মা ওই জন্য স্নান টান ছেড়ে আগে লুচির দিকে চলে গেলে, তারপরে ঘরের লুচি পরে হবে। তো এবারে রান্নাবান্না সেরে স্নান করে নিতে হবে। কখন যে অঞ্জলি দিতে হবে সেটা যখনই মাইক অ্যানাউন্স করবে তখনই জানতে পারা যাবে। তার আগে আমাদের মোটামুটি যতটা পারা যায় কমপ্লিট করে নিতে হবে। আর এমনিতেও যে গরম, সকাল সকাল না সব সারতে পারলে আর বেলা করে করা যাবে না, এত পরিমাণে এখানে গরম এখন। তো সব পটপট পটপট করে সবাই সেরে নিই, তারপরে স্নান টান করে রেডি হয়ে গেছি সবাই অঞ্জলি দিতে যাওয়ার জন্য। এই যে মা, আমি, আর যে ঠাকুমা, আর ওদিক থেকে কাকিমা আসবে, সবাই মিলে চলো। দাদা একটা মায়ের চরণের পদ্ম দাও। দেখি গোপাল একটু বাতিটা দিয়ে দাও। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ঠাকুরপো, এরও হয়ে গেছে। এবারে বাড়ি যাব, তাই তো? ভীষণ গরম। তো মন্দির থেকে চলে এসেছি, চেঞ্জ টেঞ্জ করে নিলাম। আর শাড়ি এখন এত গরম আর পরতে ইচ্ছা করলো না, ওই জন্য আপাতত নাইটিটা পরে নিয়েছি। এবার খেতেও বসে গেছি, কারণ জোর খিদেও পেয়েছে, আর 10টা বাজছে, সকাল থেকে তো কিছু খাওয়া নেই। তো দেখিয়ে দিই, এই যে আজকে আমাদের প্রসাদ, লুচি, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি, মিষ্টি, সুজি। তো সবাই এবার খেয়ে নিই। তো এখন বাজছে 3:30। এতক্ষণে আমরা মধ্যাহ্ন ভোজনে বসেছি, কারণ ঠাকুরমশাই এইমাত্র ঢুকলেন সব পুজো কমপ্লিট করে। তারপরে আমরা খেতে বসেছি। মাঝে আমি আর মা নেয়নি, আমি এক তন্তা নিয়ে নিয়েছি। তো যা সকালের মেনু তাই এখনই, লুচি, তার সাথে বাঁধাকপি, পটলের তরকারি, আর একটু মিষ্টি আছে। কে পেয়েছে বলো? হ্যাঁ, এই মিষ্টিগুলো উনি পুজো করে এনেছেন। উফুরি বাবা রে। তো যাক, হ্যাঁ সুজি নেওয়া হয়নি, আর বেগুন ভাজাও নেই তো, ঠাকুরের সবই হয়ে গেছে। তো যাক, এবার আমরা সবাই খেয়ে নিই। সবাই বলতে ওরা খেতে শুরু করে দিয়েছে, আমারটা এখনও আছে পরিষ্কার, আমি আবার খেয়ে খাবার দাবার খেয়ে বসেই ছিলাম। এখন বাজছে 4:30। 4টের সময় সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পুজো করে এনেছে। এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া হয়েছিল মেহেন্দি আর নেল পলিশ। তো এই যে মাকে দেওয়া
আমরা অনেক দামি দামি নেল পলিশ ইউজ করি হয়তো, কিন্তু এটা যেন একটা আলাদাই ফিলিংস না, মাকে দেওয়া হয়েছিল সেটা আমি নিতে পারছি। তো এই মেহেন্দিটা তবড়া তুবড়ি হয়ে আছে, তার কারণ এই যে আমি অলরেডি বসে বসে মেহেন্দি করে নিয়েছি। কেমন হয়েছে জানাবেন কিন্তু। বসে বসে মেহেন্দি করছিলাম। যাব বাইরে, বাইরে সবাই এসেছে, একটু গল্প টল্প হচ্ছে, তো সেখানে যাই। এটা তার সাথে শুকিয়েও যাবে, একদম হালকা করেই করলাম। এমনি আমি মেহেন্দি করতে খুব ভালোবাসি। বিয়ের আগে আমার সব সময় ফ্রিজে মেহেন্দি থাকতোই। তো যাক, অনেক দিন পরে আবার, এখন তো আর পড়াই হয় না, অনেক দিন পর পেলাম, তো ছোট্ট খাট্ট করে একটু মেখে নিয়েছি, মানে পরে নিয়েছি। তো এবার এটা শুকিয়ে নিই, এখন বাইরে যাই, আবার পরে আসি। আমরা দুজনে তৈরি হয়ে গেছি, একজন আর এই যে একজন। তো এই যে আমার মেহেন্দি একদম টকটক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একটু জ্যাবড়া জ্যাবড়া লাগছে, একটু মোটা মোটা হয়ে গেছে। যাই হোক, তো আমরা দুজনে একদম রেডি। অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বাজছে, বিভিন্ন কারণে দেরি হলো, যাক সেসব বাদ দিই। তো এবারে যাই, একটু ঠাকুর দেখে আসি, মনটা একটু ভালো হয়ে যাবে, তাই তো? চল চলো গো। তো ঘুরে আসি। তো এখন একটু মাইক বন্ধ হয়েছে, তাই একটু কথা বলে নিচ্ছি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাব। খাইয়ে দাও, দাও। অনেকজন দেখেন। তো আমরা চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে এসে, ফ্রেশ টেশও হয়ে গেছি, চেঞ্জ করে খাওয়া হয়ে গেছে। আজকে রাত্রে লুচি আর খেলাম না, ওই জন্য ডালিয়া আর পোস্ত করা হয়েছিল, সাথে একটু আলু ভাতে ছিল, ঘি দিয়ে হয়ে গেছে, ভালোই খেলাম। আর সারাদিন লুচি খাওয়ার পরে এটা তো যেন অমৃত লাগলো। তো যাক, অষ্টমীর দিনও কমপ্লিট, অনেক কিছু হয়ে কমপ্লিট হলো, যাক ভালোই হয়েছে, ঘোরাঘুরিও হলো। আর আমি এখন একটা ভিডিও আপনাদের দেখাবো। আসলে আমি ওখানে একদম কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, কারণ এত মাইক বাজছে, ওখানে কথা বললেই কপিরাইট এসে যাবে। তো আমি এখন যে মণ্ডপটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে আমার হাজব্যান্ড পুজো করছে, তো আপনারা একটু দেখে নিন। তো দেখতে পেলেন, আমরা ওখানে গিয়ে একটু কথাবার্তা বললাম, সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল, বেশ ভালোই লাগলো। আর তারপর একটু ঘুরে বাড়ি চলে এসেছি। তো এই আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।